আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সিরিয়াল নম্বরের সিরিজে আজকে আমরা দেখব ইফ, ইজ ব্ল্যাঙ্ক অ্যান্ড রো এই ৩ টি ফাংশন একসাথে অ্যাসোসিয়েট করে কিভাবে সিরিয়াল নাম্বার আমরা ক্রিয়েট করতে পারি। ইভেন আমরা যদি রো ডিলিট করি বা ইনসার্ট করি, এতে আমাদের সুবিধা অসুবিধে কি হচ্ছে, এই ভিডিওটিতে আমরা তা দেখব। এখানে যদি আমি কোনো নাম টাইপ করি, আমার এই সেলটিতে অটোমেটিকলি সিরিয়াল নাম্বার চলে আসছে। আমি পরবর্তী সেলে যখন নাম দিব, অটোমেটিক আমার দ্বিতীয় সিরিয়াল চলে আসছে। এভাবে যদি আমি নিচ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসি, ইভেন প্রত্যেকটা সেলে যখন ভ্যালু কোনো ডেটা আমি ইনপুট করব, আমার বাম পাশে সিরিয়াল নাম্বার যেই সেলগুলো আছে, প্রত্যেকটাতে কনস্ট্যান্টলি সিরিয়াল নাম্বারগুলো বসে যাচ্ছে। আমি ড্র্যাগ করলে এই নামগুলো চলে আসছে, তার কারণ আমি কাস্টম লিস্ট করে রেখেছি। এর জন্য এই নামগুলো অটোমেটিক চলে আসছে যখন আমি ড্র্যাগ করছি। আচ্ছা, এখন আমরা দেখব অ্যাকচুয়ালি ইফ, ইজ ব্ল্যাঙ্ক অ্যান্ড রো কিভাবে ব্যবহার করলে আমাদের এই সুবিধাটা আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এগুলো ডিলিট করে দেই, এখানে যদি আমি ফাংশন কল করি ইফ, দেন আমি ইফের ভিতরে যখন আমার সিনট্যাক্স লজিক্যাল টেস্ট দেখাচ্ছে যে একটা লজিক্যাল টেস্ট তুমি দাও, সেখানে আমি কল করব ইজ ব্ল্যাঙ্ক। এখন ইজ ব্ল্যাঙ্কের সিনট্যাক্সে দেখাচ্ছে ভ্যালু। ভ্যালুটা কি? ভ্যালুটা হলো আমার এই ফাঁকা সেলটা, ব্র্যাকেট ক্লোজ, আমার ইফের লজিক্যাল টেস্ট কমপ্লিট। তো আমি ইফের লজিক্যাল টেস্ট অ্যাকচুয়ালি কাকে দিয়ে করেছি? ইজ ব্ল্যাঙ্ককে দিয়ে ইফের লজিক্যাল টেস্টটা দেখিয়েছি। এখন C3 যদি ইজ ব্ল্যাঙ্ক, মানে এটা যদি ব্ল্যাঙ্কই থাকে, যদি এটা সত্য হয়, ভ্যালু ইফ ট্রু যে সিনট্যাক্সে দেখাচ্ছে ইফে, যদি এটা সত্যি হয় তাহলে কি হবে? আমি কমার পরে যদি এটা সত্যি হয় তাহলে এটা ব্ল্যাঙ্কই থাকবে, মানে দুইটা ডাবল কোট, দ্যাট মিনস নাল, এটা ব্ল্যাঙ্কই থাকবে, কমা। আর যদি এটা ব্ল্যাঙ্ক না থাকে, যদি কোনো ডেটা থাকে তাহলে কি হবে? ই ফলস, যদি ট্রু না হয়, ইজ ব্ল্যাঙ্ক এটা ট্রু না হয়, এটা যদি ফলস হয়, যদি এখানে একটা ডেটা থাকে তাহলে কি হবে? তাহলে আমি রো ফাংশনকে কল করব, দেন আমি A1 সেলটাকে সিলেক্ট করে দিব। আমরা রো ফাংশন দিয়ে যখন সিরিয়াল নাম্বারের প্রথম ভিডিওটি করেছিলাম, সেখানে বলেছিলাম যে রো A1 দ্যাট মিনস 1, মানে এটা ফার্স্ট রো বোঝায়। A2 মানে সেকেন্ড রো, এটা প্রথম ভিডিওতে আমার ডিসক্রিপশন করা আছে। এখন কি করব? ইফের যেই ফাংশনটি আছে, আমরা এই ফাংশনটাকে ক্লোজ করে দিব আরেকটি ব্র্যাকেট দিয়ে, এন্টার। আমি এটা ড্র্যাগ করে নিচের দিক নিয়ে আসলাম। এখন যদি আমি এখানে কোনো ইনপুট করি, আমি ইনপুট করলাম আমির, সুন্দর মতো আমাকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিল। আমি যদি ড্র্যাগ করে প্রত্যেকটা সেলে নাম ইনপুট করে দেই, তাহলে দেখব ১ থেকে ১৫ পর্যন্ত আমি সিরিয়াল নাম্বারটি পেয়ে গেছি। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের অবশ্যই এই ভিডিওটি কাজে লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।